পদার্থবিজ্ঞানীরা বলেন যে আজ পর্যন্ত যত সমীকরণ আবিষ্কার করা হয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর আর রহস্যময় একটাই। আর আজকের আলোচনাটা ঠিক সেটাকে নিয়েই। একটা কথা বলা হয় জানেন, যদি কোনোদিন এলিয়েনদের তৈরি কোনো বিশাল স্থাপনা খুঁজে পাওয়া যায় তাহলে খুব সম্ভবত ওর গায়ে শুধু এই একটা সমীকরণই খোদাই করা থাকবে। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন এই সমীকরণটা এত স্পেশাল? ভাবুন তো একবার, গণিতের 5টা আলাদা আলাদা জগৎ থেকে আসা 5টা সংখ্যা, যাদের মধ্যে কোনোদিন কোনো সম্পর্ক থাকার কথাই না, তারা কিভাবে এমন নিখুঁতভাবে একে অপরের সাথে জুড়ে গেল? এটাই তো আসল রহস্য। চলুন এই রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের গল্পের চরিত্রগুলোর সাথে একটু পরিচয় করে নিই। এই যে 5টা সংখ্যা, এরা কিন্তু কয়েক শতাব্দী ধরে একদম আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা প্রয়োজনে আবিষ্কৃত হয়েছে। যেমন ধরুন 0, যা হলো সব কিছু শেষ হয়ে যাওয়ার প্রতীক; 1, যা হলো ঐক্যের প্রতীক; পাই, যেটা ছাড়া বৃত্তের কোনো অস্তিত্বই নেই; ই, যা প্রকৃতির বেড়ে ওঠার ভাষা; আর আই, যাকে বলা হয় কল্পনার জগৎ থেকে আসা এক সংখ্যা। আজকের এই আলোচনায় আমরা কিন্তু কোনো কঠিন গণিতের কৌশল বা প্রমাণ দেখব না, বরং চেষ্টা করব এর পেছনের মূল যন্ত্রটাকে বুঝতে, মানে এর কলকবজাগুলো কিভাবে কাজ করে। দেখব কিভাবে এই আলাদা আলাদা অংশগুলো একসাথে মিলেমিশে এমন আশ্চর্য একটা সমীকরণ তৈরি করে ফেলল। তো চলুন তদন্ত শুরু করা যাক। আর আমাদের প্রথম চরিত্র হল ই। এই সমীকরণের বলতে পারেন গ্রোথ ইঞ্জিন। এর গল্পটা বেশ মজার। শুরু হয়েছিল গণিতবিদ জ্যাকব বার্নৌলির একটা চিন্তা থেকে। তিনি ভাবছিলেন, যদি 1 টাকার ওপর 1 বছরে 100% সুদ পাওয়া যায়, তাহলে বছর শেষে সেটা 2 টাকা হবে, তাই না? কিন্তু সুদটা যদি বছরে একবার না দিয়ে 6 মাস পর পর দেওয়া হয়, তাহলে টাকার অঙ্কটা বেড়ে দাঁড়ায় 2.25 টাকা। তো প্রশ্নটা হলো, যদি সুদটা প্রতি সেকেন্ডে বা তার চেয়েও কম সময়, মানে প্রতি ন্যানো সেকেন্ডে দেওয়া হয়, তাহলে কি টাকা বাড়তে বাড়তে অসীম হয়ে যাবে? বার্নৌলি হিসেব করে দেখলেন, না, ব্যাপারটা মোটেই তেমন না। আপনি যতই ঘন ঘন সুদ গণনা করুন না কেন, টাকার পরিমাণটা অসীম হবে না। এই বৃদ্ধিটা একটা অদৃশ্য দেয়ালে গিয়ে আটকে যাবে, আর সেই দেয়ালের মানটাই হলো এই সংখ্যাটা ই। তার মানে ই শুধু একটা সংখ্যা না, এটা হলো প্রকৃতির বেড়ে ওঠার সর্বোচ্চ সীমা। বলতে পারেন এটা সেই মেশিন যেটা সব কিছুকে সবসময় সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। আচ্ছা, আমাদের তদন্তে এগোনোর আগে একটা জরুরি নিয়ম জেনে রাখা দরকার। আমরা যে বৃত্তকে 360 ডিগ্রিতে মাপি, এটা কিন্তু পুরোপুরি মানুষের বানানো একটা নিয়ম। প্রকৃতি বা এই মহাবিশ্ব কিন্তু এই ভাষায় কথা বলে না, সে কথা বলে রেডিয়ানের ভাষায়, যা বৃত্তকে মাপার একটা অনেক বেশি স্বাভাবিক উপায়। আর এর মতো প্রকৃতির ইঞ্জিনগুলো একমাত্র এই রেডিয়ানের ভাষাতেই ঠিকঠাক কাজ করে। বেশ, এবার তাহলে আমাদের গল্পের পরের চরিত্রের দিকে এগোনো যাক। আর সে হলো আই, যাকে গণিতের জগতে প্রায় সবাই একটা ভিলেন হিসেবেই দেখে। মজার ব্যাপার কি জানেন? ইমাজিনারি বা কাল্পনিক শব্দটা রেনে দেকার্ত প্রথম ব্যবহার করেছিলেন আসলে অপমান হিসেবেই। তখনকার গণিতবিদরা ভাবতেন এই আই সংখ্যাটার কোনো মানেই হয় না, এটা একটা ফালতু জিনিস। কিন্তু আই এর আসল পরিচয়টা লুকিয়ে আছে জ্যামিতির ভেতরে। ধরুন একটা সংখ্যা রেখা আছে, সেখানে কোনো সংখ্যাকে যদি -1 দিয়ে গুণ করা হয়, তার মানে কি? তার মানে হলো সংখ্যাটাকে ধরে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া। তাহলে এবার আসল প্রশ্নটা করা যাক, এমন কোনো কাজ আছে যেটা পরপর 2 বার করলে ঠিক 180 ডিগ্রি একটা ঘূর্ণন তৈরি হবে? উত্তরটা হলো 90 ডিগ্রি একটা মোচড়। মানে আই আসলে কোনো ভুতুড়ের সংখ্যাই না, এটা একটা কাজ, একটা অ্যাকশন। এটা আমাদের জন্য গণিতের একটা নতুন ডাইমেনশন, একটা নতুন দরজা খুলে দেয়। একদম সহজ করে বললে, আই মানে হলো এবার বাঁয়ে ঘোরো এর একটা নির্দেশ। দারুণ। তো আমাদের হাতে এখন 2টো প্রধান চরিত্র আছে। ই মানে হলো বৃদ্ধি, আর আই মানে হলো ঘূর্ণন। চলুন এবার এই দুজনকে একসাথে নিয়ে আসি আর দেখি কি হয়। যখন আমরা ই আর আইকে এভাবে একসাথে লিখি, এটা আর শুধু গণিত থাকে না, এটা হয়ে যায় একটা যন্ত্রকে চালানোর জন্য কিছু নির্দেশ বা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনটা ঠিক কি বলছে? এটা বলছে তোমার যাওয়ার রাস্তাটা সবসময় তোমার বর্তমান অবস্থান থেকে 90 ডিগ্রি বাঁকানো থাকবে।
ব্যাপারটা একটু ভেঙে বলি। এর কাজ হলো সোজাসুজি সামনে এগোনো, কিন্তু আই ওকে অনবরত বাঁ দিকে 90 ডিগ্রি করে ধাক্কা মারতে থাকে। এর ফল কি? এর ফলে সোজাসুজি এগোনোর বদলে একটা নিখুঁত বৃত্তাকার পথে ঘোরা শুরু হয়ে যায়। এবার আমরা প্রায় রহস্যের শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন দেখা যাক এই সমীকরণটা আসলে প্রকৃতির কোন গভীর সত্যিটাকে আমাদের সামনে তুলে ধরে। সত্যিটা হলো এই সমীকরণটা আসলে একটা ত্রিমাত্রিক, মানে 3D স্পাইরাল বা সর্পিল পথের বর্ণনা দেয়, যা সময়ের সাথে সাথে এগোতে থাকে। আর আমরা ফিজিক্সে যে সাইন আর কোসাইন ওয়েভ বা তরঙ্গ দেখি, সেগুলো আসলে ওই উঁচু মাত্রার স্পাইরালেরই দ্বিমাত্রিক ছায়া। তার মানে এটা কোনো গণিতের চালাকি বা কৌশল না, এটা বাস্তবতার একেবারে মূল কাঠামোর মধ্যেই বোনা আছে। এর সবচেয়ে বড় প্রমাণ হল শ্রোডিঙ্গার ইকুয়েশন। কোয়ান্টাম ফিজিক্সের এই বিখ্যাত সমীকরণটা আমাদের বলে যে ইলেকট্রনের মতো অতিপারমাণবিক কণাগুলো কিভাবে চলে। আর জানেন, এই সমীকরণের একেবারে হৃৎপিণ্ডে বসে আছে ওই আই। তার মানে প্রকৃতি নিজেই এই কাল্পনিক সংখ্যাটা ব্যবহার করে এই মহাবিশ্বের সবকিছু তৈরি করেছে। তাহলে চলুন এবার আমাদের তদন্তটা শেষ করি। আমাদের হাতে ইনস্ট্রাকশনটা আছে e⁻IX। আমরা যদি বৃত্তের ঠিক অর্ধেক পথ ঘুরতে চাই, মানে 180 ডিগ্রি, তাহলে রেডিয়ানের ভাষায় x এর মান বসাতে হবে পাই। আর যেই মুহূর্তে আমরা এটা করি, ওই ঘূর্ণনটা আমাদের সংখ্যারেখার ঠিক -1 বিন্দুতে এনে ফেলে। তার মানে e⁻Iπ = -1। এবার শুধু -1কে সমীকরণের অন্য পাশে নিয়ে এলেই আমরা আমাদের সেই জাদুকরী সমীকরণটা পেয়ে যাই। তাহলে সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, যদি মহাবিশ্বের সবচেয়ে গভীর কোডটা সবকিছুকে এভাবেই এক সুতোয় বেঁধে রাখে, তাহলে আমরা চারপাশে যে এত পার্থক্য দেখি, এত ভিন্নতা দেখি, সেগুলো কি শুধুই আমাদের চোখের ভ্রম? এই সমীকরণটা হয়তো এটাই বলতে চায় যে সব কিছুর পেছনে আসলে একটা গভীর ঐক্য লুকিয়ে আছে।